আপনারা তো এতদিন সিনেমায় ফাটাকেষ্ট দেখেছেন, এখন বাংলাদেশ এয়ারপোর্টেও যে একজন ফাটাকেষ্ট এসেছে সেটা কি আপনারা জানেন? আপনারা তো বেশ কয়েকদিন ধরেই দেখে আসতেছেন বাংলাদেশের এয়ারপোর্টে চুরি বাটপাড়ির কাহিনী। প্রবাসীদের ব্যাগের তালা ভেঙে মালপত্র চুরি হওয়া তো এয়ারপোর্টে নিত্যদিনের ঘটনা ছিল। বাংলাদেশের সবচেয়ে বেশি অনিয়ম হওয়া জায়গা হলো ঢাকা বিমানবন্দর। অনিয়মগুলো দেখেও এতদিন দেখার কেউ ছিল না কি পরিমাণ অব্যবস্থাপনা আর যাত্রী হয়রানি করা হয় এখানে। এটা যারা একবার হলেও ভিতরে গেছে তারা বিষয়টা জানে। আর অনিয়ম দূর করার জন্য বেশ কয়েকদিন আগে নওশাদ খান নিয়োগ পেয়েছেন। উনি নিয়োগ পেয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ কাজ করেছেন। তার মধ্যে ক্যান্টিনের মুদ্রিত মূল্যের চেয়ে বেশি দামে খাবার বিক্রি ও বাসি খাবার বিক্রি বন্ধ করেছেন। ওয়াশরুমের পরিচ্ছন্ন কর্মীদের বকশিসের নামে হয়রানি বন্ধ করেছেন। হেল্প ডেস্ক কার্যকর করেছেন। যে কোনো দরকারে যেন ইনস্ট্যান্ট ওনার সাথে যোগাযোগ করা যায় সেই সব ডিটেলসের ব্যানার রেখে দিয়েছে বিভিন্ন পয়েন্টে। তার চেয়ে প্রশংসনীয় কাজ তিনি করেছেন। বিমানবন্দরের সেবার মান উন্নয়নে সবচেয়ে প্রশংসনীয় উদ্যোগ হলো লাগেজ হ্যান্ডেলিং কর্মীদের শরীরে ক্যামেরা স্থাপন। শুনলাম এই ক্যামেরার লাইভ অ্যাক্সেস সরাসরি তার কাছেই থাকবে। এটি সত্যি এক যুগান্তকারী পদক্ষেপ। এর ফলে আমাদের প্রবাসী ভাই বোন থেকে শুরু করে অভ্যন্তরীণ রুটের যাত্রী সবার মালামাল এখন থেকে আরো নিরাপদ থাকবে। এসবের জন্য কিন্তু আমরা তাকে এয়ারপোর্টের ফাটাকেষ্ট বলতেই পারি। সিদ্ধার্থের বিশাখা সিনেমাতে দেখেছিলাম সিদ্ধার্থ একজন ম্যাজিস্ট্রেট। তিনি ছদ্মবেশে সব জায়গায় যাইতেন, গিয়ে দেখতেন অস্বাস্থ্যকর পরিবেশে কোন দোকান কোন রেস্টুরেন্ট কি করছে, কে কোথায় অনিয়ম করছে সেটা দেখতেন আর তারপর তিনি সেগুলোকে সিল করে দিত। আগে শুধু নাটক সিনেমায় দেখতাম এমন অফিসার আছে, তখন শুধু ভাবতাম এমন অফিসার যদি আমাদের দেশেও থাকতো তাহলে এমন বাজে দিন আমাদের দেশে দেখতে হতো না। তবে সেই দিনের অবসান ঘটিয়ে ঢাকা এয়ারপোর্টে এসেছেন আমাদের নওশাদ ভাই। দেশে ওনাদের মতো অনেক সৎ, যোগ্য ও মেধাবী অনেক ছেলে আছে, কিন্তু ওদেরকে নিয়ন্ত্রণ করে কিছু অসৎ দুর্নীতিবাজ লোক। তাই ওনারা অনেক সময় সঠিক কাজটি করতে পারে না। ওনারা ইচ্ছে মতো স্বাধীনভাবে কাজ করতে পারলে এদেশ অবশ্যই দুর্নীতি মুক্ত হবে অচিরেই এবং জনগণ এর যথাযথ সুফল পাবে। তবে যতটুকু জানতে পেরেছি উনি বিচক্ষণতার সাথে ওনার দায়িত্ব পালন করেন। 3 বছর আগে যশোরে ছিলেন, 3 বছরে তার 3-4টা ট্রান্সফার হয়ে গেছে। বাংলাদেশের একটাই নিয়ম, সৎ মানুষদের দৌড়ানির ওপর রাখা হয়। আমার মনে হয় নির্বাচনের পর তাকে এই এয়ারপোর্ট থেকে সরিয়ে দেওয়া হবে, কেননা তখন তো সরকার পরিবর্তন হবে, তার সাথে অনেক কিছুই পরিবর্তন হবে। এয়ারপোর্ট হচ্ছে অসাধু চক্রের জায়গা, সেখানে সাধুদের টিকে থাকা মুশকিল। হয়তো তাকেও কোনো একদিন বদলি করে দেওয়া হবে। এয়ারপোর্টের এসব পরিবর্তন দেখে আমার বন্ধু ভণ্ড মাহি বলতেছে এর আগে এয়ারপোর্টের দায়িত্বে কে ছিল তাকে নিয়েই একটু আলোচনা করা উচিত, কেননা তিনি এতদিন কি চুলটা ছিঁড়েছে সেটাই দেখতাম আর কি। বাংলাদেশ পরিবর্তন করতে আসলে এমন মানুষের গুরুত্ব অনেক। তবে একটা সত্য কথা হচ্ছে আমাদের দেশের এমন সৎ নিষ্ঠাবান মানুষের চেয়ে অসৎ চোর বাটপারের সংখ্যা বেশি। তাই দেশের অবস্থা দিনে দিনে অবনতি হচ্ছে। তবে আমাদের ভোক্তা অধিদপ্তরের আব্দুল জব্বার মন্ডল ভাই, এই নওশাদ ভাই ও সাংবাদিক আলী আসগর ইমন ভাইয়ের মতো মানুষ যদি প্রতিটা সেক্টরে থাকতো তাহলে আমাদের দেশে পরিবর্তন হতে বেশি দিন লাগতো না। চোর বাটপাররা এই পরিমাণ লুটপাট করার সাহসও পেত না। কিন্তু আফসোস, এই দেশে এমন সৎ লোকের বড্ড অভাব।